নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে পলছাতু রান্না করে দেখাবো। একবার খেলেই মুখে লেগে থাকবে। বাঙালির রান্নাঘরে আজকের রেসিপি পলছাতুর ভাপা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক ঝুড়ি পলছাতু। এগুলোকে অনেকে আবার মাশরুমও বলে থাকে। এবার আমি একটি বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপর মাশরুমের ওপরে যে পাতলা আবরণ থাকে সেটি ছাড়িয়ে আমি লবণ জলে ডুবিয়ে রেখে দেব 10 মিনিট। এরপর পলছাতুগুলো চটকে চটকে এইভাবে লাল জল বের করে নেব। এখন এর জন্য যে মশলা লাগবে সেগুলো পেস্ট করে নেব। তাই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ পোস্ত, কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দিলাম আদা কুচি, অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। এরপর একটা কাঁচের বোলের মধ্যে মশলা দিয়ে দেব। এখন আমি মাশরুম থেকে চিপে চিপে এইভাবে জল বের করে সেই মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব গুঁড়া লঙ্কা, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, বাড়িতে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটাও আমি দিয়ে দিলাম। রঙের জন্য দিলাম হলুদ গুঁড়া আর স্বাদের জন্য দিলাম পরিমাণ মতো লবণ। ওপর থেকে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই রকম একটা কৌটো নিলাম, এর মধ্যে সব কিছু ভরে বাটি ধুয়ে জল দিয়ে এর মুখটা আটকে দিলাম। এবার ভাতের হাঁড়িতে চাল দিয়ে চাপা দিয়ে দিলাম, ওপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল। জল দিয়ে সেই কৌটোটা বসিয়ে দিলাম। ভাত যখন 85% রান্না হয়ে যাবে তখন ভাতের ফ্যান ঝরিয়ে ওই কৌটোটি ভাতের হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেব। প্রায় 15 মিনিট রেখে দেব। এরপর গরম গরম ভাতে পরিবেশন করুন পলছাতুর ভাপা। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।